নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি বানাবো পানি ফলের লুচি। আমি এই পানি ফলের আটাটা আমার ভাসুর বৃন্দাবন থেকে নিয়ে এসেছে। এখানে আমি জানি না কোথায় পাওয়া যায়। এটা একাদশীর দিন খেতে হয় বা কোনো উপোসের দিনও খাওয়া যায়। যারা ব্রত করে তারা খেতে পারে। যারা গমের আটা না খায়, গমের আটা আর কি উপোসের দিন বা একাদশীর দিন তো খাওয়া চলে না, সেই জন্যে পানি ফলের আটাটা খেতে পারে। এটা আমি আগে কোনো দিনও বানাইনি, সেই জন্য জানি না ঠিকমতো কীভাবে বানাতে হয়, কিন্তু চেষ্টা করছি লুচি বানানোর। প্রথমে আমি আটাটাকে ভালো করে এভাবে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে। দেখুন কতটা ভুসি বেরিয়েছে কালো কালো। এগুলো আমি ফেলে দেব। এখন নিয়ে নিচ্ছি সামান্য অল্প নুন আর চিনি। যেভাবে লুচি মাখি আমি সেইভাবেই ময়াম দিয়ে নেব। নুন চিনিটা মিশিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আপনারা সন্দুক নুন ব্যবহার করবেন, আমি এমনি বানাচ্ছি সেই জন্য এমনি নুন ব্যবহার করেছি। এমনি দিনে বানাচ্ছি খাওয়ার জন্য, আমি বানিয়ে দেখব কেমন হয় সেই জন্যে। আর তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়াম দিয়ে নেব। যেভাবে লুচি বানাই সেইভাবেই ময়াম দিচ্ছি আমি। আমি জানি না এটা কিভাবে বানাতে হয়, আপনারা বলবেন কমেন্টসে যে কিভাবে বানায়। তারপর আমি এখানে গরম জল নিয়েছি, গরম জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। পানি ফলের আটাটাকে অনেকে সিঙ্গারার আটাও বলে। জল সিঙ্গারার আটা। আটাটা মনে হয় একটু শক্ত করে মাখলেই ভালো হতো, আমার একটু নরম হয়ে গেছে। যখন আমি বেলেছিলাম তখন একটু ভেঙে ভেঙে গিয়েছিল, একটু শক্ত করে মাখলে সেটা হতো না।
আমি মেখে নিয়েছি, একটু তেল সামান্য উপর দিয়ে দিয়ে আর একটু মেখে নেব। তারপর আমি এখানে লেচি কেটে নেব। একটু বেশি করে আটা দিয়ে আমি এখানে বানিয়ে নিচ্ছি। দেখুন একদম নরম হয়, প্রথমে বানাতে গিয়েই আমার ভেঙে গিয়েছে লুচিরটা। খুব সাবধানে বেলতে হয়। প্রথমে আমি বুঝতে পারিনি, সেই জন্য। এখন আমি ভেজে নেব। কয়েকটা বেলে নিয়েছি। এখানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি লুচিটাকে ভেজে নেব। এই পানি ফুলের আটা আপনারা যে কোনো উপোসের দিনে খেতে পারবেন, আবার একাদশীর দিনও খেতে পারবেন। আর যারা খেয়েছেন কিভাবে বানাতে হয় প্লিজ আমাকে কমেন্টসে বলবেন। আমার লুচিটা একটু শক্ত হয়ে গেছিলো, নিমকির মতো তেলে দেওয়াতে। এরকমই হয় নাকি আর একটু নরম হয় সেটাও বলবেন, আমি আগে কোনো দিন খাইনি। আমি একটু সময় দিয়ে ধরে ভালো করে ভেজে নিয়েছি। সময় ধরে ভাজতে হবে। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখুন আমি এখানে ভেজে নিয়েছি।
আমার লুচিগুলো এরকম হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। শক্ত হয়ে গিয়েছিল। আপনারা বলবেন কমেন্টসে যে কীভাবে বানাতে হয়। আজকে এইভাবে বানালাম। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন।